অনেকেই হয়তো চেনেন এই শাকটিকে। এর কিন্তু নানা ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে, খেতে কিন্তু তিতো লাগে এবং ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী এমনটা প্রচলিত রয়েছে। তবে একটি সাবধানতা আগেই আমি বলে নেই যে বেশি খেলে বমি হতে পারে এবং যারা গর্ভবতী তাদের না খাওয়াই ভালো। তো ডিমা শাক দেখছিলেন বা গিমা শাক, ওই শাকের সঙ্গে আজকে টিজেড কুকিংয়ে রান্না হবে। এই যে আলু, পেঁয়াজ, মরিচ, রসুন এগুলি কেটে নেওয়া হয়েছে। ছোট মাছের চচ্চড়ি, হাতে মাখা চচ্চড়ি বলতে আমরা যেটি বুঝি। এই যে এগুলি আমরা রেডি করে নিয়েছে তসলিমা। এগুলি আজকে হাতে মাখা চচ্চড়ি রান্না হবে। তো সব রান্না দেখতে সঙ্গেই থাকবেন আশা করছি শেষ পর্যন্ত। এখানে আলু চিকন করে কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, কাঁচা মরিচ রয়েছে, হলুদ